আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের কাছে মনে হচ্ছে পঞ্চগড় এক আসনের যিনি বিএনপি দলীয় সংসদ সদস্য জনাব ব্যারিস্টার নওশাদ জমির, তার সদস্যপদ হয়তো নাও থাকতে পারে। কারণ ইতিমধ্যে তিনি এমন একটি কাজ করে ফেলেছেন যে কাজটি করার কারণে আহ, সাধারণত যেটা হয়, পদ চলে যায়। কি করেছেন তিনি? আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। ব্যারিস্টার নওশাদ জমির তিনি আহ, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি সরকারের বিরুদ্ধে। আপনারা জানেন যে সরকার বেশ কয়েকটি অধ্যাদেশ বাতিল করেছে। 133টার ভিতরে 10টা ইতিমধ্যেই বাতিল করে ফেলেছে। এর ভিতরে অন্যতম হচ্ছে গুম কমিশন অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। আরও বেশ কয়েকটা 10টা আছে, আপনারা সবাই জানেন, আমি ওই বিষয়ে যাচ্ছি না। তবে এই জায়গাতে, এই দুইটা জায়গায় তিনি সবচেয়ে বেশি ফোকাস করেছেন, এই জন্য বলছি। গুম কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন যে বাতিল করলো, এর জবাবে তিনি জাতীয় সংসদে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন এর বিরোধিতা করে। সাধারণত যেটা হয়, সরকারি দলের কাজ হচ্ছে, সরকারি দল যে বিলগুলো উত্থাপন করে, যে আইনগুলো উত্থাপন করে, যে বিষয়গুলো উত্থাপন করে, সমস্ত সদস্যদের কাজ হচ্ছে টেবিল চাপড়িয়ে সেটা স্বাগত জানানো। সেটা ভুল হোক আর শুদ্ধ হোক, ভালো হোক আর মন্দ হোক, ওইখানে তার কথা বলার কোনো এখতিয়ার থাকে না। বিরোধী দলের কাজ বিরোধিতা করা, আর সরকারি দল প্রত্যেকেই ওইখানে সমর্থন যোগায়। এক্ষেত্রেও তাই হয়েছে। আপনারা দুদিন আগে দেখেছেন ব্যারিস্টার আরমান যখন গুম কমিশন বাতিল হওয়ার এই বিষয়টি নিয়ে সংসদে কথা বললেন, তিনি সংসদে আবেগে আপ্লুত হয়ে, তিনি তো দীর্ঘ 8 বছর গুম থেকেছেন, তো তিনি কান্নায় ভেঙে পড়লেন সংসদের ভিতরে। এটি অত্যন্ত হৃদয় বিদারক একটি দৃশ্য হয়ে গিয়েছিল। আমরাও যারা শুনেছি তারা আবেগ ধরে রাখতে পারি নাই, চোখের পানি ধরে রাখতে পারি নাই। এর জবাবে আইনমন্ত্রী ব্যারিস্টার আসাদুজ্জামান যখন উঠে দাঁড়ালেন, তার কথা, তিনি যে বক্তব্য দিলেন, সেই কথাটিও আমাদের আশা জাগানিয়ার মতো। কারণ অনেক সময় আসলে এইরকম পরিবেশ যখন হয়, তখন আমাদের একটু আশা জাগে যে মনে হয় সব কিছু একেবারে শেষ হয়ে যায় নাই, কিন্তু ভিতরে ভিতরে তো আসলে অনেক কিছু হয়ে গেছে। আসাদুজ্জামান বললেন যে ব্যারিস্টার আরমান আমার ভাই, আমার স্বজন, আমার পরিবার, আমার সহকর্মী। তিনি দীর্ঘ 8 বছর গুম ছিলেন এবং তিনি বর্তমান সংসদ সদস্য। অতএব এই গুমের সাথে যারা জড়িত ছিল, বাংলাদেশে যে গুমের ঘটনাগুলো ঘটেছে, এইটার সাথে যারা জড়িত ছিল, তারা কেউ ছাড়া পাবে এইটা মনে করার কোনো কারণ নেই। আইনের ফাঁকফোকর দিয়ে তারা ছাড়া পাবে এটি মনে করার কোনো কারণ নাই। তিনি একটি যুক্তি দেখালেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে আইনটি করেছে, সেখানে শাস্তির বিধান রাখা হয়েছে এই সমস্ত অপরাধীদের 10 বছর পর্যন্ত। অর্থাৎ বিচারকরা ইচ্ছা করলে তাকে 10 বছরের শাস্তি দিয়ে ওটা খালাস পেতে পারে। কিন্তু আমরা যে এটি বাতিল করে নতুন যেটি করার চেষ্টা করছি, সেখানে আমরা 2টা শাস্তির বিধান রেখেছি। সর্বোচ্চ হয় মৃত্যুদণ্ড, না হয় যাবজ্জীবন, এর নিচে কোনো শাস্তি নেই। তো এইটা যখন তিনি বললেন, এটি তো আশা জাগানিয়া। এখন প্রশ্ন জাগে যে তাহলে এটি যদি করবেন, তাহলে তো বাতিল করার দরকার ছিল না। বাতিল করলে তখন তো সন্দেহটা জাগে, সংশোধন করা যেত। বিরোধী দলও চাচ্ছিল সংশোধনের, বাতিল না করে। তা আপনারা বাতিলের পথে কেন গেলেন? যাই হোক, আসাদুজ্জামান যেটি বললেন সেটি আমাদেরকে আশা জাগায়। তিনি যে সংসদে ওই সময় যে একটা পরিবেশ তৈরি হয়েছিল, সেটি আসলে দেখার মতো। এবং এই সময় মনে হলো যে বাংলাদেশ একদিকেই চলছে। যাই হোক, ব্যারিস্টার নওশাদ জমির এই বিষয়টির বিরোধিতা করেছেন, তিনি প্রচণ্ড বিরোধিতা করেছেন। এবং বিরোধিতা করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, লিখিত একটা বক্তব্য দিয়েছেন, এইটা সরকারি দলের পক্ষ থেকে এটা পাবলিশ করা হয় নাই, বেশি প্রচার করতে দেয়া হয় নাই। এবং কৌশল তিনি কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইটাও মানে বলা হয়েছে যে না, সরকারি দলের প্রত্যেক সদস্যই এর সাথে জড়িত। অথচ এর ফাঁকফোকর দিয়েই বেরিয়ে এসেছে। এবং তার বক্তব্য আপনারা নিশ্চয় শুনেছেন। তিনি এখানে বেশ কয়েকটি যুক্তি দেখিয়েছেন। মানবাধিকার কমিশন সম্পর্কে বলেছেন যে মানবাধিকার কমিশন, সরকার বলছে যে এটি সরকারের সাথে রিলেটেড না, রাখা হয় নাই। তো এটা তো স্বাধীন কমিশন। তিনি বলেছেন পৃথিবীর প্রতিটা দেশেই এই জাতীয় মানবাধিকার কমিশন এটি স্বাধীন। এটি যদি স্বাধীন না থাকে তাহলে কাজ করবে কি করে? উদাহরণ দিয়েছেন যে এখন আপনি যে সংস্থার বিরুদ্ধে তদন্ত করবে মানবাধিকার কমিশন,
সরকারি দল এখানে সুপারিশ করেছে যে এখানে সরকারের অনুমোদন লাগবে। মানবাধিকার কমিশন কোনো বাহিনীর বিরুদ্ধে বা কোনো সংস্থার বিরুদ্ধে যদি তদন্ত করতে চায় তাহলে সরকারের অনুমোদন নিতে হবে। আচ্ছা, এটা কি কখনো হয়? সরকারের অনুমোদন যদি নিতে যায়, যার বিরুদ্ধে, নওশাদ জমিরের যুক্তি এটা, যার বিরুদ্ধে তদন্ত করবে তার কাছেই যে যদি বলে যে আমি কিন্তু আপনার কাছে বিরুদ্ধে তদন্ত করব, অনুমতি দেন, এটা হলেও কোনোদিন দেবে কোনোদিন এই প্রতিষ্ঠান? এরপরে সরকারের সদস্য যদি সেখানে থাকে তো সে তো বাধাগ্রস্ত করবে, প্রভাবিত করবে। এখন মনে করেন এই সেনাবাহিনীর ভিতরে বা বিভিন্ন বাহিনীর ভিতরে যারা এই গুমের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যখন মানবাধিকার কমিশন তদন্ত করতে যাবে তখন সরকার এটা করতে দেবে? সরকারের অনুমোদন লাগবে, এবং তাদেরকে গ্রেপ্তার করতেও ওই প্রতিষ্ঠানের অনুমোদন লাগবে। তো এটা কি হয়? এটা তার মানে কি, এটা আদালত থেকে বিচারের যে বিষয়টা, এটা তাহলে সরকারের কাছে চলে আসলো না? বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগে চলে আসলো না? এটা তো রাষ্ট্রের জন্য অশনি সংকেত। এই বিষয়গুলোই তিনি বলেছেন। এরপরে গুম সংক্রান্ত যে আন্তর্জাতিক সংস্থাটা আছে, এইখানে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে। তাহলে বাংলাদেশ যখন স্বাক্ষর করার পরে যদি এই গুমের বিষয়ে ওই অধ্যাদেশটি বাতিল হয়, তাহলে ওই চুক্তির লঙ্ঘন হয়ে গেল না? নওশাদ জমির এই কথাটিও বলেছে। এবং এইখানেও বলা হয়েছে যে সরকারি দল থেকে অধিক সংখ্যক সদস্য এখানে ইনক্লুড করতে হবে। তাহলে সরকারি দল থেকে যদি অধিক সংখ্যক সদস্য ইনক্লুড করা হয়, আর সাধারণত এই গুম বিষয়গুলো তো সরকারি করে থাকে, যেগুলো গুমের ঘটনা সরকারি করে থাকে, তার মানে কি? তার মানে এখানে সরকার চাচ্ছে যে কোনোভাবে এটা স্বাধীন না রেখে, এই প্রতিষ্ঠান দুটিকে স্বাধীন না রেখে সরকারের নিয়ন্ত্রণে থাকবে। সরকার যদি চায় তাহলে হবে, না চাইলে হবে না। এক্ষেত্রে পৃথিবীর ভিতরে যারা যারা এই গুম কমিশনে স্বাক্ষর করেছে তারা প্রত্যেকেই স্ট্যাটাস অনুযায়ী এ ক্যাটাগরিতে আছে, শুধুমাত্র বাংলাদেশ বি ক্যাটাগরিতে আছে। এখন যদি এই বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে যেতে হয় তাহলে তো এইখানে আরও কাজ করতে হবে, অধিকতর কাজ করতে হবে। তো সেই জায়গাটাকে আরও রুদ্ধ করা হচ্ছে। ব্যারিস্টার নওশাদ জমির তিনি বলেছেন যে যদি এইটাকে এইভাবে রুদ্ধ করা হয় তাহলে এটি নিশ্চিত বি থেকে আরও বরং নিচের দিকে ধাবিত হবে, সিতে চলে যাবে, এতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর যদি এইটাই হয় তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক অনেক সুযোগ সুবিধা থেকে, অনেক বিষয় থেকে বঞ্চিত হবে। আমি এই তার বক্তব্যের লিঙ্কটা কমেন্টস বক্সে দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এই বিষয়ে আরও ডিটেলস কথা বলা যাবে। এখন সর্বশেষ যে প্রশ্নটা জাগে, তাহলে কি ব্যারিস্টার নওশাদ জমিরের সদস্যপদ থাকবে? কারণ তিনি তো সরকারি দলের বিপক্ষে চলে গেলেন, সাধারণত থাকে না। এখন আমরা অপেক্ষা করি তার ক্ষেত্রে কি হয় সেটা দেখার জন্য। দর্শক, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।